হ্যাঁ চাচা কন, তারপর কি অবস্থা? অবস্থা তো ভালো না, ডন আর বিচ্ছু সেলিমের এই মাত্র জামিন দিল। তাহলে আর ওটি দেরি না করে চলে আসেন, আইনের খেলা বোঝা গেছে, এখন নিজের খেলা নিজেরই খেলা লাগবে। আর টেরা আর গোল্লা যে গেছে ওকে কিছু খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিন। না না, ওরা তো কেউ গোটা আসেনি, আমি তো একলা যাচ্ছি। কোন কি আপনি শালা সিংহারা তো আচ্ছা বেদব। শোনেন চাচা, আমি বাসা বিলে যাচ্ছি, সন্ধ্যের দিকে দেখা হবে নি। আচ্ছা আসমুনি, রাখলাম তাহলে। খোলা আকাশের নিচে এসে কি যে ভাল লাগিচ্ছে। একদিন আছিলাম আবদ্ধ ঘরের মধ্যে, জেলখানাত মানুষ থাকে, কি যে কষ্ট বলে বোঝানো যাবে না। লম্বা একটা ঘরের মধ্যে 150-200 মানুষ থাকা, কি যে কার উপর উঠিচ্ছে, ছার পোকা কামড়া থয় নাই। জেলের কষ্ট আমি বুঝিবে বললে আমার ক লাগবে না, সেই জন্যই তো তোকে তাড়াতাড়ি বাই করলাম। তোরা সব বড় পদ্মা না জানে না শুনে এমনি একটা কাম করিস, আর সব জ্বালা সহ্য করা লাগে আমার। সারাদিন যদি তোকে প্যারা নেই থাকি তাহলে অন্য সাইডের কাম করে দেখবো কখন, শালা হারামজাদার দল। কি করবেন কোন, পরিস্থিতিতে অনুকূলে আসিল, হুট করে মাথা গরম হয়ে গেছিল, এই জন্য কামটা করে ফেলছে। আর এই শালা সেলিম সবসময় এসে কানে কাছে ঘেউ 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 করে যে ভাই একটা প্রতিশোধ নয় লাগবে। একসাথে থাকে, কামটা না করে দিলে আবার কবিনি ভাই আমার কামটা করে দিল না। কেরে বিচ্ছু, তুই দেখেছি দেনিক বড় মাস্তান হয়ে গেছো। না না ভাই, আমার কোনো দোষ নাই, সুযোগ পেলে ডন ভাই খালি আমার দোষ দেয়। আমি কি একলা মারামারি করার চ্যাংরা? ডন ভাইয়ের লিডেই তো আমি ওই হিটটা নিছি। তে ভাই আপনার ফোন খানা না দেন তো, খালাতো ভাই কেনা ফোন দেওয়া লাগবে। এখন কাকু ফোন দেওয়া লাগবি না, সবে মাত্র বের হলো, বাড়ির যা ফ্রেশ ট্রেশ হ, তারপরে ফোন দিস। ভাই ওই শালা যাবি নাটোর, সেই জন্য আপনার কাছে ফোন চাচ্ছে। হঠাৎ করে নাটোরে যাবি কে? ওটা কি হচ্ছে? কার বাড়ির যাবে? ফটিকার গোল্লার ভয়ে উনি বাইরে থাকতে চাচ্ছে না, জেলের মধ্যে খালি এল্লি পেছালি পারছে, করছে সুযোগ পালি হামাঙ্গে ধরে মারবি, তাই খালাকে বাজ্যা পুলে থাকতে চাচ্ছে। এই তোতা মরছে বে, কোর্টের তো শফিক ছাড়া কাউকে দেখলাম না। আমার সামনে এসে কথা কর মতো মোদ্দা, এই শোলদুকি জন্মাতে আরো এক যুগ লাগবি বে। কোনো জায়গাতেই যাওয়া লাগবি না, ডাটা গুলে পাটার মতো ঘোর, যা হয় আমি দেখবো নি। জেল থেকে বাড়ানোর পর তোরা যদি পড়ে থাকিস তাহলে আমার মান সম্মান থাকবি বে। এই সহজ অঙ্কটাই আমি তাকে বুঝাতে পারলাম না। কেরে যে জায়গায় ডন আছে সেই জায়গা মার সব ক্লিয়ার। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, মানুষের মধ্যে এসে হামাকে মারবি, জনগণ আগে থুবি, তারপরও হামাঙ্গের সেফটির জন্য জিনিসপাতি হামাঙ্গের কাছে থাকবি, পুলিশ তো আর হামাঙ্গের সার্চ করে পারছে না। তোর হিসাব ঠিকই আছে, সেলিম হলো ছোট মানুষ, আমাদের হিসাব নিকেশ তো অত বোঝে না। আমি যেহেতু কমই বুঝি, তাহলে আমাকে যাবে দেন আটকে রাখছেন কে? মনের মধ্যে ক্যাঙ্কাম্যান উতাল পাতাল করিচ্ছে, বিপদে বললে তো কাউকে আর পাশে পাওয়া যাবে না। তার চাইতে ভালো হয় খালা করে বাড়ির যায় বেড়ায় আসি গে, অনেকদিন ধরে খালা করছে, যাবেরও পাই না, 5-6 দিন থেকে চলে আসবো। চাপা মারা জায়গা পাস না, তুই আসলো জেলের মধ্যে, তোর খালা তো করলো কি হবে? ওলে আউলে বলে পেছাল পায়ে লাভ নাই, আগে বাড়ির চ ফ্রেশ হই, তারপরে কি করা যায় করবো নি। না না ভাই, আমার ভালো লাগিচ্ছে না, আপনি 200 খান টাকা দেন তো, আমি চলে যাবো। এই শালা তো বেশি বুঝিচ্ছে, কথা কই কথা তোর কানে যায় না। এর থেকে উঠলে কিন্তু তুই ঘরে ফেল দেবো, কাল থেকে কিন্তু মন মেজাজ খুব খারাপ আছে। তোকে জামিন করতে 60,000 টাকা খরচ আছে, টাকা ইনকাম করা খুব সুদন আছে, আর তোকে খালি অকাম করা। তাহলে এত করে যখন করছেন তাহলে আর যাবো না, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিয়েন। সত্যি করে করছি ভাই, আপনার সাহসে খালি আমি বাড়ির যাচ্ছি, তাছাড়া এই সেলিম চু করে নাটোর চলে গেল নি। ভিতরে তো কলজা নাই, যা আছে ফেস ক, এরকম পুটি মাছের কলজা নিয়ে আমার সাথে রাজনীতি করে পারবো? তোর মতো বয়সে পিছপা হয় নাই বে, খালি সামনেই গেছি। তারপরেও মাথার উপরে কোনো ছাতা আসিল না, যা করার নিজের বলেই করছি। আর তোকের পাশে আমি থাকা সত্ত্বেও তোরা ভয় পাস। কাক কি কন, গুণী মানুষের কথা গুণী মানুষই বুঝবে, উই একজন মূর্খ মানুষ, উই লিখি বুঝবে। আপনার কথাও অমান্য করে উই যে নাটোর চলে যায়, ওর নামটাই দল থেকে কেটে দেবো, তারপরে দেখমুনি উই এর কালকা কিভাবে চলে, চাকু খাতে খাতে আর জীবন চলে যাবে। আরে ভাই, আমি তো কথা উইথড্রই করে নিয়েছি, আমি তো আর কোনোটাই যাবো না। আপনারা যেটা ভালো মনে করবেন আমার কাছেও সেটাই ভালো। তে এখন কুটি যাওয়া লাগিচ্ছে কন? এখন বাড়ির চ, পরিবেশ যখন শান্ত হবি তখন বাইরে বাড়াস। প্রথম কয়েকদিন তোকে খুঁজতেও পারে, মার তো আর কম দিস নাই, তাই কয়েকদিন সেভে থাক। আচ্ছা বললে নি, আর আপনি চাপ নিয়েন না, পরেরটা পরে দেখা যাবে নি। কোর্টের বারান্দাতে এতক্ষণ থাকা ঠিক না, কখন কুটি থেকে হামলা হয়, চলেন বাড়ির যাই। আচ্ছা চলে। যে কাজ কাম তোক দিছিলাম সব কি ঠিকঠাক মতো হচ্ছে? কাজ কাম একবারে ঠিক মতো চলিচ্ছে, পোলাপানে ঠিক মতো বুঝে দিছি, ওইদিকে আর কোনো চাপ নাই। কি যে করিস কিছুই তো বুঝি না। আজকে যে তোর কোর্টে যাওয়ার কথা, যাস নি কে? খুব সেনা হয়ে গেছো না? তুই করে লাউল বাউল করতে করতে ডন করে যাবেন হয়ে গেছে। রাজনীতি তো সহজ না, পরিশ্রমী হওয়া লাগে। কোনো কাজই ঠিক মতো করে পাস না, যা কই সব ভুলে যাস। না না, ভুলমো কৃষক, আমি তো গোল্লা কোটি পেটে দিছি, তে গোল্লা যায়নি।
কেউ জানি শফিক চাচা এগলে গেছিল ওইবেন কোন তালাত পড়ছে আল্লাহ ভালো জানে, ওর মধ্যে কি আর সেই দায়িত্ব জ্ঞান আছে? কোন কি আপনি অরকারে জামিন যেহেতু হচ্ছে তাহলে অরকারে ম্যার খাওয়ার সময় আগে যাচ্ছে। এবার দেখেননি অরকারে কি ম্যাডটাই না দি, শালার বেটাকারে দিন দিন কলজা বড় হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে জিটিও করে পাবো সেটিও করে ধরে মারবো, ওকে না মারা পর্যন্ত কোনো শান্তি নাই। তো গাড়িটা বার করে রাখতে হয় না, উপজেলা যা লাগবে, মিটিং আছে। আচ্ছা ওস্তাদ বের করিচ্ছি। দূর মিয়া, এটা কি তোমার কোনো কাম হলো? দোকানে বসে থেকে লবর খবর করলে এই মোড়ে কোটের টাইমই শেষ। তোমার কতবার করে কইলাম তাড়াতাড়ি করো, তোমার কাজের কোনো স্পিডই নাই। এখন বাড়ির যা শামসু ভাই কি জবাব দেবো নে? শফিক চাচা আমাক নিম্নে 50 বারের মতো ফোন দিছে, ভয়ে তো আমি ফোনও তো ধরিনি। এখন শফিক চাচা যদি দেখা হয় কি কমু? আমি কি করবো ক? আমি কি একটা সেকেন্ডের জন্য বসে আছিলাম? আমিও তাড়াহুড়াই করেছিলাম, কিন্তু ব্যস্ততার সময় দিয়ে এত তাড়াতাড়ি যায় বুঝবারই পারি নাই। আরে তুই এত পাগলামি করছ কে? কোর্টের আশেপাশে মারামারি করলে পুলিশ তো করতেই কাস্টডি করবে। মাথা মুতা আমার গরম আছে, অগরে যেটি পামু সেটি মানমু, বললে কোট টোট দেখার আমার সময় নাই। 1 মাস ধরে অগরে জামিনের অপেক্ষাতে ছিলাম, তোমার জন্য সবকিছু ভেস্তে গেল। করিস তো রাজনীতি, এই জন্য মাথা হট। ঠান্ডা মাথা থাকলে অনেক দূর যেতে পারবো। সময় সুযোগ বুঝে রাতে যা মার দিল, ওরা যেরকম রাতে মারছে তোরাও মারলো। মনে রাতে বেলা মেয়ে বেসালাম আর মারলাম, ওরা তো দেখো ভয়েতে 1 মাস বাড়ির থেকে বাড়াবি না। আজকে মারার সেই সুযোগ পাচ্ছিলাম, কোর্টে যাওয়ার আগে দেখলাম ওরা যার যার মতো বাড়ি চলে গেছে। আমি যে অগরে তন্ন তন্ন করে খুঁজিচ্ছি এ কথা কিন্তু অগরে কানে ঠিকই গেছে। আমার দোকানে কর্মচারী রাব্বি আছে না, ওয়েলা সাধু আছে, গাঁজা টাজাও খায়। ওর সাথে আবার বিট্টু ছেলেমেয়ে খুব ভালো সম্পর্ক। তাই চিন্তা করছি রাব্বিক দিয়ে ডনের বিট্টু ছেলেমেয়ে গাঞ্জার কথা গায়ে ডাকামো। বুদ্ধি তো তুমি ভালোই দিছো, অগরে গাঞ্জার কথা বলে ঠিক থেকে পারবি না, জায়গা মতো ঠিকই চলে আসবি। এই টোপে যদি খালি অগরে আটকান যায় সেই ম্যাদ দেওয়া যাবি। তুই কিভাবে মারবো সেটা তোর বিষয়, ওয়াকাম যেহেতু আমি করছি, বান্দা দুটো হাজির করার দায়িত্ব আমারে। তবে একটা কথা খেয়াল করিস, যা করবো চিন্তা করে করিস। একটা ওকাম করলে কিন্তু সারা জীবন বয়ে বেড়ান লাগবে। বয়সে করলে তোর চেয়ে আমি বড়, বুদ্ধি আল্লাহ হলেও বেশি আছে। এই বয়সে অনেকের পতন দেখছি। রাজনীতির মাঠ কখন উল্টে যাবি বোঝা বড় মুশকিল। আজকে তোর পক্ষে আছে, কালকে নাও থাকতে পারে। তুমি জ্ঞানের ভান্ডারে একটু তালা মারো তো, তুমি যেই বুদ্ধি দিছো সেই বুদ্ধি আগে কাজে লাগাও, তারপর দেখিচ্ছি সব। অঘরে না মারা পর্যন্ত আমি শান্ত হয়ে থেকে পারবো না, এটা হলো আমার শেষ কথা। তেনে তালা মারলাম, তে পেট তোর তালা মারে পারছি না, পেট যে সুজু করেছে, তে কিছু খাওয়া। যেই কামের জন্য আসলাম সেই কাম হলো না, এখন তোমার খালি খাওয়া খাওয়া। তে চলো সামনে নূরজাহান হোটেল আছে, খেয়ে আসি। তোকে যে আমি বুদ্ধি দিনু, এই বুদ্ধি উকিল দিলে 3000 টাকা লাগলো নি, জাতি আসলে গুণী মানুষের দাম দিল না। তে চ নূরজাহান হোটেলে টেংরা মাছ খুব ভালো, টেংরা মাছ দিয়ে ভাত খেয়ে বাড়ি যাই। তে চলো এটি বসে না থাকে যাই। তারপর হালিম শেখ কি খবর? খবর তো আপনার কাছে ফোন দেই, ফোন রিসিভ করেন না। ব্যাংকের ম্যানেজার তো আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। বড় কাম, কিন্তু কামের প্রতি তো আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। কামটা করতে পারলে অনেক টাকা ইনকাম করা যাবে। পাগলা, মাথায় তো আছে ওটা, কিন্তু কয়টা করে ক, মাথায় তো অনেক চাপ। আজকে রাতে সালামের সাথে কথা কমনি, ওর সাথে কথা না কয়ে তো জমির হিসেব নিকেশ বুঝতে পারবো না। একটা কথা মনে রাখো, আমার পিছিয়ে কিন্তু বহুত শত্রু, তাই কাজ কাম বুঝে করা লাগবে। কি করছেন ভাই? আমাকে কি আপনি নতুন করে চিনিচ্ছেন নাকি? 2 নাম্বার কোনো পার্সনকে আপনার সামনে নিয়ে আসবো? উনি হলো ব্যাংকার, সম্মানিত মানুষ। আমরা যা টাকা লুটপাট করবো সব ব্যাংক থেকেই করবো, সাধারণ মানুষের সাথে তো কোনো হিসাব নিকাশ নাই আমাদের। তোমার হিসেব নিকেশ ঠিক আছে, আমিও রাজনীতি করি টেকার জন্য। আজকে যদি পথ চলে যায় তারপরে কিন্তু মানুষজন আর দাম দেবে না। চিন্তা ভাবনা করছি বউ চলে বাইরে বেড়ে দেবো, দেশের পরিস্থিতি খারাপ হলে আমিও চলে যাবো। এই তো আপনি লাইনে আছেন, আপনি টাকার পিছনে না দৌড়াইয়া খালি উলট পালট কাজ করতেছেন। 2 নাম্বারই কাজ না করলে আপনি কখনো বড় লোক হতে পারবেন না। সৎভাবে জীবন চলে, কিন্তু বড় লোক হওয়া যায় না। ডনেরা জেলের থাকার কারণে কয়েকটা দিন চাপের মধ্যে আছিলাম, ওরা বাই হচ্ছে আর কোনো চাপ নাই। বোঝো না, কাছের লোক জেলের মধ্যে আছে, সব কার্যক্রমই তো বন্ধ, একা একা তো সব কাজ করা যায় না। আপনি হলে সেক্রেটারি মানুষ, আপনার লোক থাকবেও অগন্তি। ডন যদি কালকে আপনার সাথে বেইমানি করে তখন কি করবেন? তাই করা লাগবে কি জানেন, উপরে উপরে সবার সাথেই ভালো হিসাব করা লাগবে, কিন্তু তলে তলে অন্য হিসাব। তুমি মিয়া বিটলে আসো, হিসাব নিকেশ তো খুব ভালো বোঝো, আমাকে তো বোঝান লাগবে না। আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, জীবনে মানুষের পিছিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলি থুই নাই মিয়া, আমি সেই তোতা। আজকে যে আমি জেলার সেক্রেটারি, এই পদটা কিন্তু আমার নিজের ক্রেডিটেই নেওয়া। বগুড়া জেলার কেউ চাচ্ছিল না যে তোতা সেক্রেটারি হোক, আল্লাহ পাকের ইচ্ছে আমাকে কেউ ঠেকাবা পারে নাই। তাই সত্যি বলতে কারোর প্রতি কোনো মহব্বত নাই, টেকা যেটি তোতা সেটি, হিসাব ক্লিয়ার। আপনি জীবনে অনেক বড় হবার পারবেন ভাই, আপনার কথার দায়ী সেটা করছে। যাই হোক, আপনি সালামের সাথে কথা বলেন, আর আমি কি কাল পরশু আসমু আপডেটটা জানার জন্য। তোমার আশা লাগবে না, কি হয় না হয় ফোনে যোগাযোগ হবেই নি।
কাজটা যখন হাতে নিয়েছি কাজটা সফল করবোই, এই বিষয় নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আপনার উপর সেই ভরসা আছেই, তাহলে আজকে উঠলাম। আসসালামু আলাইকুম। এ ফটিক, ডাক্তার কি করলো? সুস্থ হতে আর কয়দিন লাগবে? ডাক্তার করছে 1 মাস লাগবে ঘাও শুকাতে, আর 7 দিন পর পর যায় ড্রেসিং করে আসবার করছে। সুস্থতা নিয়ে আমি কোনো চিন্তা করছি না। ডনেরা যে জামিল্লা বের হলো সেটার কি করলেন? সেটা তো আগেই কোয়া হচ্ছে, ওরা যখনই বার হবি তখনই মার হবি। তুই আগে সুস্থ হলে, তাছাড়া পেটে আবার লাগবি নি। অগরে মারার জন্য আমি 1 মাস বসে থাকবো, অত ধৈর্য আমার নাই চাচা। আজকে জেলের থেকে বাড়াচ্ছে, আজকে রাতের থেকে ওর বাড়ির পাশে ঘরফের করবো, যখনই বাড়াবি তখনই দেবো। তোর মারা লাগবি না, তুই খালি দাঁড়িয়ে থাকিস। যা মারার গোল্লা টেরাই মারবি নি। আজকে গোল্লার কোঠে যাওয়ার কথা ছিল, কোঠেও যায় নাই। ওই কুটি, ওর কি কোনো খোঁজ খবর আছে তোর কাছে? কালকার থেকে তোর সাথে কোনো কথা হয়নি, আপনি থাকেন, আমি বাইরে যা খোঁজ খবর নিয়ে আসি। ওই গুটি আছে এখন সবার মাথা হট আছে, এখনই ওকে মারা লাগবি, তাছাড়া পরে মারবার যা লেন্দে হয়ে যাবি। ভাজা মাছ গরম গরমই স্বাদ লাগে। এখন অত কথা কয়ে সময় নষ্ট করে পারবো না, কি হয় না হয় সেটা আপনার কাছে করছি। এখন আপনি থাকেন। আচ্ছা আচ্ছা বাবা, যা তাহলে, দেখে শুনে যাস।